বিদেশে বসে কেউ মানবতা বিরোধী অপরাধ করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের সুযোগ রেখে অধ্যাদেশ জারি হচ্ছে। এছাড়াও ট্রাইব্যুনালের শুনানির সময় অডিও এবং ভিডিও ধারণেরও বিধান রাখা হচ্ছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এখন রাষ্ট্রপতি সই করলে এটি অধ্যাদেশ আকারে জারি হবে। স্বাধীনতার পর 1973 সালে পাশ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এই আইনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সহ আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্ত সকল সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা ও এর সহায়ক কোনো বাহিনীর সদস্যকে আটক ও ফৌজদারি আইনের অধীনে সাজা দেয়া। পতিত আওয়ামী লীগ সরকার এ আইনের অধীনেই মানবতা বিরোধী অপরাধে সাজা দিয়েছিল জামায়াতের শীর্ষ কয়েকজন নেতাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধ্যাদেশের সংশোধন অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সচিবালয়ে এটিই ছিল প্রথম বৈঠক। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আইনটির সংশোধন ও এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই আইনে যখন বিচার করা হয় তখন এই আইনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে বিভিন্ন মহলে অনেক সমালোচনা করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার যে প্রতিষ্ঠানগুলো আছে, দেশীয় মানবাধিকার প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা অনেক ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছিলেন। তো আমরা যেহেতু চেয়েছি একটা খুব ফেয়ার ট্রায়াল করতে, ডিউ প্রসেস মেনটেন করতে, এই জন্য আমরা সেই তাগিদ থেকে এটা অ্যামেন্ডমেন্ট করার উদ্যোগ নেই। জানান, সমালোচনায় এড়াতে অনুমোদন দেওয়া হয়নি অভিযুক্ত প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশের বিষয়টি। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। অভিযুক্ত পক্ষকে অনেক বেশি অধিকার দেওয়া হয়েছে এবং তারা যে কোনো প্রয়োজনীয় সংখ্যক সাক্ষ্য আনতে পারবে, যে কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে, অনেক বেশি বাড়ানো হয়েছে। আর একটা খুব চমৎকার বিধান আমরা মনে করি, সেটা হচ্ছে ভিকটিম প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে গাজীপুরে সাম্প্রতিক গার্মেন্টস পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এটা তো একদিন দুদিনে রিজলভ করে ফেলা যায় না। এখানে আর্থিক সংশ্লেষ আছে, এখানে ম্যানেজারিয়াল বিষয় আছে, সেগুলি আলাপ হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বৈঠকে। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।